ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1 2 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, এই প্রশ্নটাও গতবার যে ডিসেম্বরে পরীক্ষা হয়ে গেল 2025-এ, সেখানে এসেছিল। যতদূর সম্ভব এটা ইংলিশ পেপারে প্রশ্নটা ছিল। ইংলিশ পেপার অথবা ইংলিশ পেপার যেই দিন ছিল সেই দিন, সেই হাফে যত আরও এক্সাম ছিল তাদেরও এটাই ছিল। তাহলে এখানে দেখুন কত ইজি একটা টেবিল দিয়েছে, টেবিলটাকে একটু পড়ুন। সবার আগে মাথা ঠান্ডা করে টেবিলটা দেখুন কি বলেছে। The following table shows the number of laptops sold by 5 different stores A to E during 5 different months from January till May in the year 2025. তাহলে 5টা স্টোর আছে, A B C D E। এই 5টা স্টোরে মান্থ ওয়াইজ জানুয়ারি থেকে মে মাস অবধি কতগুলো করে ল্যাপটপ বিক্রি করেছে সেটা বলে দিয়েছে। যেমন এ স্টোর জানুয়ারি মাসে 430টা ল্যাপটপ বিক্রি করেছে। এই এ স্টোরি ফেব্রুয়ারি মাসে 376, মার্চ মাসে 440, এপ্রিল মাসে বলে দিয়েছে, মে মাসে বলে দিয়েছে। সেমভাবে বি স্টোর দেখুন জানুয়ারিতে 312, ফেব্রুয়ারিতে 506 এভাবে বলে দিয়েছে। সেম সি ডি ই এর ক্ষেত্রেও বলা আছে। বলুন, টেবিল নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? টেবিল আমাদের পুরো ক্লিয়ার। টেবিল নিয়ে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট নেই। ওকে, দেখুন প্রশ্ন আরও ইজি। ওকে, দেখুন, number of laptops sold by store D in February and May together is approximately -% more than that by store B in January and March together. তাহলে প্রশ্ন দেখে বুঝে গেছে কি বার করতে বলেছে। দেখো, সবসময় আমি আপনাদের কি বলি, প্রথম খুঁজে বের করা হচ্ছে কি বার করতে বলেছে। তাহলে স্যার বুঝে গেছি, পার্সেন্টেজ মোর বের করতে বলেছে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা এতটুকু নিয়ে? ওকে, ভেরি গুড। তাহলে যখন পার্সেন্টেজ মোর বের করতে বলে বা পার্সেন্টেজ বের করতে বলে, আমাদের দুটো ভ্যালু বের করতে হয়। তাহলে প্রথমে একটা রাখবো, পরে একটা রাখবো। তাহলে প্রথমটা কি? ল্যাপটপ সোল্ড বাই ডি। ডি কিসে? ফেব্রুয়ারি প্লাস মেতে কতগুলো ল্যাপটপ বিক্রি করে বলেছে, সেটাই কত পার্সেন্ট বেশি কার থেকে? কার থেকে বলেছে? বি ইন জানুয়ারি অ্যান্ড মার্চ। তাহলে বি হচ্ছে জানুয়ারি আর হচ্ছে মার্চে। ওকে, ভেরি গুড, হয়ে যাবে এখনই। তাহলে ডি দেখুন, ডি ফেব্রুয়ারি আর হচ্ছে মে। তাহলে ডি হচ্ছে ফেব্রুয়ারিতে কত? 360 আর হচ্ছে মে মাসে কত? 306। তাহলে টোটাল যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 666 হচ্ছে। এসেছে সবার? ডি
ফেব্রুয়ারি আর মার্চে 666, তাহলে একই রকমভাবে বি জানুয়ারি এবং মেতে, জানুয়ারি এবং মার্চে, ডি এরটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি এবং মে ছিল, আর বি এরটা হচ্ছে জানুয়ারি আর হচ্ছে মার্চ। তাহলে জানুয়ারি আর মার্চে কত হয়? 300 300 600, 36 আর 12 হচ্ছে 48, তাহলে 648 হবে, 648 হবে। করে দেখুন, তাই না? 312 আর 336, 300 300 600, আর 12 আর 34 যোগ করলে 48 হয়, তাহলে 648 হবে। তাহলে পার্সেন্টেজ মোর বা লেস বের করতে গেলে আমরা সবসময় কি জানি যে স্যার এই দুটো ভ্যালুকে বিয়োগ করতে হয়, সবসময় দুটো ভ্যালুকে বিয়োগ করতে হয়। তাহলে 50 থেকে 66 হচ্ছে 16 আর 2 হচ্ছে 18, তাহলে 18 বেশি, তাহলে পার্সেন্টেজ মোর ক্যালকুলেশন করছি, তাহলে 18 বেশি, তাহলে 18টা কার থেকে বেশি? স্যার সবসময় বেশি কমের থেকে বেশি হবে, তাহলে 648-এর থেকে বেশি, আর পার্সেন্টেজে নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ, 100% দ্বারা গুণ। স্যার কিছু বুঝতে না পারলে স্যার 2 দিয়ে কাটাকাটি করুন, 9 2 দিয়ে কাটাকাটি করুন, 3 2 4, 3 দিয়ে কাটাকাটি করুন, 3 দিয়ে কাটাকাটি করুন, 1 0 8, আবার 3 দিয়ে কাটাকাটি করুন, 3 6। এবার দেখুন 100/36, 4 দিয়ে কাটাকাটি করলে 9, 4 দিয়ে কাটাকাটি করলে 25, তাহলে 25/9, তাহলে 25কে 9 দিয়ে ভাগ, তাহলে 9 দুগুণ 18, তাহলে 2 বার যাচ্ছে, তাহলে 18 যখনই যাচ্ছে তাহলে দেখুন 2 দিয়ে দুটো অপশন রয়েছে, তাহলে আমাকে পয়েন্টে একবার চেক করতে হবে, তাহলে পয়েন্টে যখনই চেক করতে গেলাম কত হচ্ছে 8 নং 72, 8 নং 72 আর 7 নং 63, তাহলে 7 বার যদি দেই 63, তাহলে আমি আর চেক করব না, 2.7 দিয়ে অ্যান্সার আসবে বা 2.8 এর কাছাকাছি, তাহলে আমি বলতে পারি 4 নম্বরটা সঠিক অ্যান্সার। কারো কি কোথাও ডাউট রয়েছে? নেক্সট কোশ্চেন বলেছে কি দ্য টোটাল নাম্বার অফ ল্যাপটপ সোল্ড ইন অল 5 months ইজ মোর দ্যান 2000 ফর এক্স্যাক্টলি ড্যাশ স্টোর। তার মানে এই যে জানুয়ারি থেকে মে মাস অবধি যতগুলো মাস রয়েছে, এখানে এ স্টোর কিছু ল্যাপটপ বিক্রি করেছে, বি স্টোর কিছু ল্যাপটপ বিক্রি করেছে, সি স্টোর, ডি স্টোর, ই স্টোর এরাও কিছু কিছু ল্যাপটপ বিক্রি করেছে। তাহলে তারা এই 5 মাসে টোটাল কতগুলো ল্যাপটপ বিক্রি করেছে সেটা একটা নাম্বার হবে। বলছি সে নাম্বারটা 2000-এর ওপরে এরকম কতগুলো স্টোর রয়েছে যেখানে বিক্রিটা কত 2000-এর উপরে। তার মানে আমাদের কি করতে হবে, এ জানুয়ারি থেকে মে অবধি কতগুলো ল্যাপটপ বিক্রি করেছে সেটা যোগ করতে হবে, বি জানুয়ারি থেকে মে অবধি কতগুলো ল্যাপটপ বিক্রি করেছে সেগুলোকে যোগ করতে হবে। তো এই ক্ষেত্রে আজকে যেন অঙ্কটা তাড়াতাড়ি হয় আমি সুবিধার জন্য আমি যোগটা করে রেখেছি টেবিলে, পরীক্ষার সময় করা থাকবে না অবভিয়াসলি, আপনাদের করে নিতে হবে। তাহলে এতে দেখুন 2000, বিতে 1900, সিতে 2180, ডি 5 মাসে করেছে 1980, আর ই হচ্ছে 2170। এখানে অনেকের মনে হতে পারে স্যার এখানে আমাদের 2000-এর বেশি বলেছে, তাহলে চোখের সামনে এতটুকু তো শিওর স্যার সি দেখতে পাচ্ছি 2180 আর ই দেখতে পাচ্ছি 2170, এই দুটো তো দেখতে পাচ্ছি শিওর, বাট স্যার এ যে 2000 আছে এটাকে কি স্যার ধরবো কি ধরবো না, এটা অনেকের মনে প্রশ্ন হতে পারে, বিশেষ করে পরীক্ষার সময় এমনি আমরা অনেক টেনশনে থাকি, তাহলে একে কি ধরবো? দেখুন টেকনিক্যালি আমি একে ধরতে পারি না, কেন ধরতে পারি না, দেখুন আমাকে বলেছে মোর দ্যান 2000, 2000-এর থেকে বেশি বলেছে, এটা তো 2000-এর সমান, 2000-এর সমান, আমি এবং এক্স আমরা বয়সে সমান, আর আমি ওর থেকে বয়সে বড়, দুটো কিন্তু সেম কথা না, তাই না? তার মানে সমান যদি হয় তাহলে সেটা কখনোই মোর দেন না টেকনিক্যালি। তাহলে যেহেতু এখানে দুই অপশন আছে তাহলে আমরা 2 বলবো। ইন কেস কখনো পরীক্ষায় দিতে যাচ্ছেন দেখলেন 2 নেই 3 আছে, সেই ক্ষেত্রে 3 দাগিয়ে আসবেন, তখন তো কিছু করার নেই, বাট টেকনিক্যালি আমাদের 2 হবে এবং 2 অপশনে আছে, তাই 2 অ্যান্সার হবে। ক্লিয়ার সকলের?
নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই সি স্টোর সি ইন ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল। তাহলে স্যার এতটুকু বুঝতে পারলাম যে কি বের করতে বলেছে স্যার, অ্যাভারেজ বের করতে বলেছে, তাই না? এতটুকু তো আপনারা আশা করি সবাই বোঝেন। তাহলে অ্যাভারেজ বের করতে বলেছে কার, সি, সি এর 3টা মাস। তাহলে প্রথম মাস ফেব্রুয়ারি, এটা একটা মাস, তারপরে স্যার মার্চ, আর আরেকটা মাস হচ্ছে এপ্রিল। এই 3 মাসে কত বিক্রি করেছে তার অ্যাভারেজ চেয়েছে। তাহলে দেখুন সি ফেব্রুয়ারিতে হচ্ছে 556 ফেব্রুয়ারিতে, মার্চে 470, ওকে, আর এপ্রিলে হচ্ছে 324। তাহলে এই 3 জনের অ্যাভারেজ করতে হবে। তাহলে অ্যাভারেজ করার নিয়ম হচ্ছে স্যার সবগুলো ভ্যালুকে যোগ করতে হয় ফার্স্ট কাজ। তাহলে সবগুলো ভ্যালুকে যদি যোগ করি, তাহলে 6 আর 4 যোগ করলে 0, হাতে থাকে 1। তাহলে কত হচ্ছে এখানে 6, 1 আর 5 6, 6 আর সাথে 13, 13 2 15, হাতে থাকে 1, 10 3 13, 10 3 13, তাহলে 1350। তাহলে টোটাল আসলো 1350। তাহলে অ্যাভারেজ বার করতে গেলে যতজন আছে তা দিয়ে ভাগ। তাহলে 3 জন ছিল, 3টা মাস, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে প্রথমে 4, তাহলে 12, তাহলে কত হচ্ছে 1 5, 1 5 মানে হচ্ছে 5 বার যাচ্ছে 15, এরপর হচ্ছে 0, তাহলে 450। তাহলে অ্যাভারেজ কত হচ্ছে 450 হচ্ছে। কারো কি কোথাও অসুবিধা রয়েছে বলুন, থাকলে বলুন। এরপরের প্রশ্নটা দেখুন কি বলেছে, বাই স্টোর এ, মানে বুঝে যাচ্ছেন স্টোর এ নিয়ে কাজ হবে। দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড ইন মে ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্ট অফ দ্যাট বলতে এ স্টোরেরই ল্যাপটপ ইন মার্চ। তাহলে কি বের করতে বলেছে, ড্যাশ পার্সেন্ট। তাহলে আশা করি আপনাদের এতবার করিয়েছি আপনাদের বোঝা হয়ে গেছে স্যার এখানে পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই তো? তাহলে দুটো জিনিসের মধ্যে পার্সেন্টেজ বের করতে হবে, সেই দুটো ভ্যালু কি কি, এ মে মাসে কতগুলো, আবার দ্যাট ইন মার্চ, তার মানে এরই ল্যাপটপ মার্চ মাসে। তাহলে এ মে মাসে স্যার 408, আর এ মার্চ মাসে হচ্ছে 440। বা পিয়ালি ম্যাডামের হয়ে গেছে, আচ্ছা 440। তাহলে 408 আর 440, তাহলে পার্সেন্টেজ করবো। তাহলে উপরে হচ্ছে মেটা বলেছে কত পার্সেন্ট, তাহলে উপরে যাবে মেটা, মে হচ্ছে 408, কার উপর বলেছে, মার্চ মাসের উপর, তাহলে 440 নিচে। আর পার্সেন্টেজ নিতে গেলে স্যার অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়, ওকে। তাহলে 0 0 4 দ্বারা কাটলে 102, 4 দ্বারা কাটলে 11, তাহলে কত হচ্ছে 1020, একে ভাগ করবো 11 দ্বারা। তাহলে প্রথমে 9 বার গেল, 9 বার গেলে হচ্ছে 99, তাহলে 3 0 হচ্ছে 2 বার, তাহলে 22, তাহলে কত হলো 92 পয়েন্ট সামথিং, তাহলে 92.73। সকলে ক্লিয়ার? অনেকেরই হয়েছে আমি দেখলাম, অর্পিতা থেকে শুরু করে রোমা ম্যাম, সৌমি ম্যাম, পিয়ালি ম্যামও করেছেন, হয়েছে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন এখানকার। বলেছে ইফ এম কি ইজ দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই বি অ্যান্ড ডি টুগেদার ইন মার্চ। তাহলে এম হচ্ছে কি, বি আর ডি মার্চ মাসে কতগুলো ল্যাপটপ বিক্রি করেছে, সেটা হচ্ছে এম। আর এন কি, এন হচ্ছে ইজ দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই এ অ্যান্ড ই। এ আর ই কোন মাসে, জানুয়ারি মাসে। তাহলে আমাদের বের করতে কি বলেছে দেখুন, বের করতে বলেছে এম মাইনাস এন। তাহলে এম আর এন এর বিয়োগফল বের করতে বলেছে। তাহলে বি আর ডি মার্চ
বি আর ডি মার্চ মাসে, তাহলে বি দেখুন মার্চ মাসে হচ্ছে 336, আর ডি মার্চ মাসে কত স্যার 530, তাহলে 530। তাহলে বি আর ডি দুজনে একসাথে মার্চ মাসে কত হবে স্যার, যোগ করে দিন, তাহলে 6, 6, 8, তাহলে 866। তাহলে একটা ভ্যালু পেলাম 866, এটা হচ্ছে এম। তাহলে এন বের করি, এন কি, এন হচ্ছে এ আর ই জানুয়ারি মাসে, তাহলে এ স্যার জানুয়ারি মাসে 430 আর ই হচ্ছে 420, তাহলে টোটাল হচ্ছে স্যার 850, একবারই বোঝা যাচ্ছে। তাহলে এন এর ভ্যালু কত স্যার, এন এর ভ্যালু হচ্ছে 850, এটা হচ্ছে এন। তাহলে দুজনের ডিফারেন্স করলে কত হবে স্যার, 16 হবে। তাহলে এখানে 1 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার, তাই তো? তাহলে এখানেও দেখতে পাচ্ছি শামিউল থেকে শুরু করে পিয়ালি ম্যাম, অর্পিতা ম্যাম সবাই মোটামুটি সঠিক অ্যান্সার করেছেন। কারো কোনো সমস্যা? ওকে, ইজি ছিল একদম। হ্যাঁ অর্পিতা একদমই সহজ ছিল। যেই ডিআইগুলো আমি করাচ্ছি আপনাদের কাজ থাকবে এগুলোকে বাড়িতে আবার প্র্যাকটিস করা, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।